টোটাল আছে 11 পিস। 11 পিস। সবই রাজস্থান এবং পাঞ্জাব থেকে কালেকশন করা। এই এক হাতের উপরে লম্বা। 19 ইঞ্চি কান আছে 19 লম্বা। ইঞ্চি। অ্যাকচুয়ালি বছরে তো আমরা মনে করি যে দুইবার বাচ্চা দেয়, কিন্তু কোনো ছাগলই বছরে দুইবার বাচ্চা দেয় না। 14 থেকে 15 মাসে ব্ল্যাক বেঙ্গল বলেন, উন্নত জাত বলেন, জি জি। 14 থেকে 15 মাসে দুইবার বাচ্চা দেয়। এটা বর্তমানে বডি ওয়েট আছে 85 কেজি। 85। একটা মা ছাগল 85 কেজি। 85 কেজি। এটা আমাকে সর্বোচ্চ দুধ দিছে 3.5 লিটার। 3.5 লিটার। আচ্ছা কারণ অনেকেই আছে উন্নত জাতে একবারে চলে আসে, আচ্ছা হ্যাঁ, চিন্তা করে যে টাকা আছে আমি একবার ইনভেস্ট করে দেই, কিন্তু এটা আচ্ছা। আসলে ডিসিশনটা ভুল হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অবস্থান করছি খুলনা জেলার রায়ের মহল এলাকায়, আমাদের বড় ভাই রাজীব ভাইয়ের খামারে। আমরা আজকে বেটল জাতের ছাগল দেখাবো। ইন্ডিয়া থেকে ভাই রিসেন্টলি বিটল জাতের ছাগল কালেকশন করেছে এবং খামারটা দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ চমৎকার একটা খামার করেছে, আধুনিক খামার যাকে বলে। তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা বিটল জাতের ছাগল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দাঁড়ান। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই কবে থেকে শুরু করলেন বিটল বিটল জাতের ছাগল উৎপাদন? টোটাল 2 বছর চলতেছে। 2 বছর। কিন্তু মাশাআল্লাহ। এখন আসলে সংগ্রহে ওইভাবে কতগুলো আছে? এখনো ইয়ে করা হয়নি, এখন সংগ্রহে প্রচার করি কতগুলো নাই। আছে ভাইয়া? এখন টোটাল আছে 11 পিস। 11 পিস। সবই রাজস্থান এবং পাঞ্জাব থেকে কালেকশন করা। মাশাআল্লাহ। ভাইয়া আর অনেক। এটা আমার ব্রিডার। জি। এটা হাইট আছে 45 ইঞ্চি প্লাস। 45 ইঞ্চি এই যে প্লাস। এইখানটায়। খাসি না, এটা পাঠা ব্রিডার। পাঠা। হ্যাঁ, মাশাআল্লাহ। নতুন 6 দাঁত। এই কোরবানির হ্যাঁ 4-5 দিন পরেই আসছে আমার কাছে। মাশাআল্লাহ। সরাসরি ইন্ডিয়া থেকে ট্যাক্স ভেট দিয়ে নিয়ে আসা। মাশাআল্লাহ। ভাইয়া অন্য অন্য জাতের ছাগলের বাজারের কাছে আপনি কেন এই জাতের ছাগলটি বেছে নিলেন? এটা দুধেও ভালো, জি। মাংসও ভালো। মাংস বলো। এটা যদি আপনি খাসি করা হয় জি জি। তো দেখা যাচ্ছে 1.5 বছর 2 বছরের একটা খাসি কমসে কম 150 কেজি এসে যায় ওয়েট। ওয়েট। হ্যাঁ, 1.5 বছরে মাশাআল্লাহ। ভালো যত্ন করতে পারলে। মাশাআল্লাহ। ভাই এদের কি কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? কি কি বৈশিষ্ট্য আছে ছাগলের, বিটল এদের জাতের ছাগলের? বৈশিষ্ট্য, এরা দ্রুত ওয়েট গেইন করে, মাংস দ্রুত খুব ভালো হয়, দ্রুত ওয়েট গেইন করে, দ্রুত দুধের জন্য দুধও অনেক বেশি হয়। অনেক বেশি হয়। 2.5 লিটার 3 লিটার করে দুধ হয়। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন। চমৎকার ছাগল আমরা দেখতে পাচ্ছি। এটার দূরে বয়স থাকে কেমন না? ভাই? এটা নতুন 6 দাঁত। 6 দাঁতের। নতুন 6 দাঁত, 2 বছর মতো বয়স। 2 বছরের মতো বয়স। এখানে কান দেখেন, এই যে কান। বিশাল বড় কান। এই এক হাতের উপরে লম্বা। 19 ইঞ্চি কান আছে 19 লম্বা। ইঞ্চি দর্শক দেখেন। ভাই এই যে আপনি যে শেডটা করেছেন দেখতে পাচ্ছি আমরা, এই মাচাটা সাধারণত এই ধরনের অনেকে করে, আবার দেখি যে ফ্লোরের মতো করে, কোনটা সুবিধা হয়? এইটা ভালো হয়, এটা আধুনিক সিস্টেম তো, ময়লা সব নিচ থেকে চলে যায়। মাশাআল্লাহ। ময়লা সব নিচ থেকে চলে যায়, আর দ্বিতীয়ত প্লাস্টিকের হওয়ার কারণে এটা দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। পচা বা গলে যাওয়ার বা নষ্ট হওয়ার ভয় নাই। আচ্ছা। আপনার মন চাচ্ছে আপনি খামার ছেড়ে দিতে চান, জি। আপনি এটা আবার 60% দামে সেল করতে পারেন। মাশাআল্লাহ। আচ্ছা ভাই আমরা ওই পাশে আরো ছাগল আছে সেগুলো একটু হ্যাঁ, দেখবো। এগুলো সব মা ছাগল, হ্যাঁ, মাদার এই ছাগল পাশে এগুলো। যে একটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটা একটু দেখাবেন। হ্যাঁ, এটা বিটল, আমার কাছে বিটল। যা আছে সব বিটল। সবই বিটলের। হ্যাঁ, তো এইগুলো সাধারণত কি ধরনের খাবার দেওয়া হয় আপনার? এটা নরমাল আমাদের দেশীয় যত খাবার পাওয়া যায়, দেশি। গমের ভুসি, সোলার ভুসি, তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্কর ভুসি, সয়াবিন মিল। এটার বয়স কেমন ভাই? এটা 6 দাঁত। 6 দাঁতের। 28 মাস বয়স। 28 মাস বয়স। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু চমৎকার চমৎকার বিটল এটার জাতের কান ছাগল কিন্তু অনেক দেখাচ্ছি। বড়, এটা প্রায় 22 ইঞ্চি কান। 22 হ্যাঁ, ইঞ্চি কান, এই যে দর্শক দেখেন। এই যে দেখেন, বিশাল কান। বিশাল। হ্যাঁ, ও মাশাআল্লাহ। খুব ইয়ে করে। ভাই একটি পূর্ণবয়স্ক বিটল ছাগলের পিছনে প্রতিদিন আনুমানিক কত টাকা খরচ হয়? 100 টাকার বেশি যায় না। 100। 100 টাকার বেশি যায় না। আচ্ছা 100 টাকা হারে আপনার এখানে কতগুলো আছে মোট এখন? আমার এখানে ছোট বড় মিলে টোটাল আসে 20 পিস। 20 পিস। 20 মানে পিস। প্রতিদিন 2000 টাকার কাছাকাছি খাবার না, লাগে। বাচ্চাগুলোতে এত খায় না। বাচ্চা বাচ্চা আছে। বাচ্চাগুলো এরা মায়ের দুধ খায়, এরা প্রায় 4-5 মাস মায়ের দুধই খায়। আচ্ছা। ঠিক আছে, আর হলো আপনার এখন দেখা যাচ্ছে ওই 3 মাস যখন বয়স হয় টুকটাক দানাদার খাবার খায়। বিটলের যে বাচ্চা ছাগলগুলো আছে এগুলো বছরে কয়বার বাচ্চা দেয় ভাই? অ্যাকচুয়ালি বছরে তো আমরা মনে করি যে দুইবার বাচ্চা দেয়, কিন্তু কোনো ছাগলই বছরে দুইবার বাচ্চা দেয় না। 14 থেকে 15 মাসে ব্ল্যাক বেঙ্গল বলেন, উন্নত জাত বলেন, জি জি। 14 থেকে 15 মাসে দুইবার বাচ্চা দেয়। দুইবার বাচ্চা দেয়। বিটল ইয়াং বয়সে ধরেন 2 দাঁত 4 দাঁতে প্রথম দিকে একটা করে দেয়, এরপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা।
তবে ম্যাক্সিমাম দুইটা তিনটা হয়, দুইটা আচ্ছা। তিনটা হইলেই ভালো, তাতে করে মায়ের দুধটা ভালো পায়। এদের আমার গ্রোথ এখানে বা বৃদ্ধির হার কেমন, আর মাসে এরা কেমন বাচ্চা বিক্রির উপযোগী হয়, মানে কত মাস বয়সে এরা বাচ্চা? আমার এই যে 4.5 মাসের বাচ্চা, এই যে দেখেন এটার এখন বর্তমান ওয়েট আছে 35 কেজি। 35 কেজি। মায়ের দুধ খায় আর হালকা দানাদার ধরছে কেবল। এটা 4.5 মাস বয়স। 4.5 মাস। ওর মা ওই যে ওই পাশে এই যে কালো, মা। মূলত এই বেশ কালোটা কালো। কালোটা হ্যাঁ, মূলত বিটল জি। হাইট এবং জি। ওয়েটের জন্য বিখ্যাত, বিখ্যাত। উইথ আপনার হলো দুধ। আমার এইটা দুধ দেয় 2.5 লিটার দুধ দেয় এটা। এরা বিক্রি উপযোগী হয় কতদিন বয়সে ভাই? আমি বাচ্চা সেল করি 4 মাস 5 মাস এরকম আচ্ছা বয়সে। যখন ও পরিপূর্ণ খাওয়াটা শিখে যায় আচ্ছা তখন হচ্ছে আমি সেল করি। এর আগে আমি দুধ না ছাড়া পর্যন্ত আমি সেল করি না। আচ্ছা। দুধ উৎপাদনের জন্য বেস্ট। বেস্ট ছাগল দেখাচ্ছি আমরা। এটা বর্তমানে বডি ওয়েট আছে 85 কেজি। 85। একটা মা ছাগল 85 কেজি। 85 কেজি। এটা আমাকে সর্বোচ্চ দুধ দিছে 3.5 লিটার। 3.5 লিটার। আমি ম্যাক্সিমাম সবই বাচ্চাকেই খাওয়াই, আমরা মানে কোনো দুধ দহন করি না আলাদাভাবে। আচ্ছা এই আমার এখানে বাচ্চা দিছে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম পাঞ্জাবে বাচ্চা দিয়ে আসছে, সেকেন্ড টাইম বাচ্চা দিছে ওই যে বাইরেই আছে খেলা করতেছে, মাশাআল্লাহ। ওটা দেখাই দিয়েন। ফিমেল আচ্ছা। বাচ্চা হয়েছে। এটাও সেকেন্ড টাইম আমার ঘরে বাচ্চা দিছে, দুইটা বাচ্চা দিছে, একটা মেল একটা ফিমেল। আচ্ছা আর ওইটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে। ভাই এদের রোগ বালাই কেমন? রোগ বালাই বলতে কি, আমি এখন পর্যন্ত ওই ধরনের কোনো রোগ বালাই পাইনি 2 আচ্ছা। বছরের ভিতরে। আচ্ছা 3 মাস পর পর যদি কৃমিনাশক করা হয়, জি আর মাঝে মধ্যে আপনার ভিটামিন তো দরকার হয়, ক্যালসিয়াম আচ্ছা। দিলেন, একটু এডি দিলেন, জি। তারপরে জিঙ্ক। এই রোগ বালাই নাই। এদের যে রোগগুলো হবে মানে হতে পারে সেগুলো কি ধরনের রোগ হতে পারে? ছাগলের সাধারণত রোগ বলতে আমরা একটাই বুঝি, সেটা হলো পিপিআর। পিপিআর। এদেরকে 4 মাস পরে পরে পিপিআর করে দিলে পিপিআর কি ভ্যাকসিন আছে? ভ্যাকসিন আছে আমাদের। লাইভ স্টক সরকারি ভ্যাকসিন, পিপিআর সরকারি হয়। জি জি। আসলে বেসরকারি এখন পর্যন্ত পাইনি পিপিআর। আচ্ছা আচ্ছা। আদার্স অন্য পাওয়া যায়, যেমন খুরা। হ্যাঁ। খুরা ছাগলের সাধারণত বলা চলে হয় না, জি। খুবই কম। তারপরে আমরা দেখা যাচ্ছে যে দিয়ে রাখি সতর্কতার জন্য, আচ্ছা। এগুলো তো অনেক দামি। আচ্ছা এই পাশে আমরা আরো একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই আপনার কাছে। এইটা 4 দাঁত, ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, ওর বাচ্চা ওখানে আছে। এই যে এখানে এই আছে। যে এখানে এই যে কালোটার সামনে যেটা। কালোটার পাশে যেটা, এটা কেবল 2 মাস 2.5 মাস মতো বয়স। এই যে আচ্ছা আচ্ছা। এই যখন হয়েছিল বয়স মানে জন্ম নিয়েছিল 5.5 কেজি। আচ্ছা আচ্ছা। এখন কেমন ওজন? 2 মাস আগে? এখন 18 কেজি মতো ওয়েট করছিলাম, 18 কেজি। 18 কেজি মতো এখন ওয়েট আছে। আচ্ছা ভাই, নতুন যারা খামার করতে চায় তারা আসলে কি ধরনের রোগবালাইয়ের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত তাদের? ছাগল করতে গেলে আসলে যদি পূর্বে অভিজ্ঞতা না থাকে জি ছাগল পালার, জি। তো সেই ক্ষেত্রে তার পূর্ব অভিজ্ঞতার জন্য বা অভিজ্ঞতা অর্জনের জন্য ফার্স্ট আমি মনে করি যে আমাদের দেশীয় প্রজাতি দুটো চারটে পাইলা তার অভিজ্ঞতা নেওয়া উচিত। আচ্ছা কারণ অনেকেই আছে উন্নত জাতে একবারে চলে আসে, আচ্ছা। হ্যাঁ, চিন্তা করে যে টাকা আছে আমি একবার ইনভেস্ট করে দেই, কিন্তু এটা আচ্ছা। আসলে ডিসিশনটা ভুল হয়। আচ্ছা দেশীয় ছাগল দুই একটা বা ক্রসের দুই একটা নিয়ে মানে পুষলে সে বুঝতে পারবে যে এর মানে চরিত্র কি আছে, সমস্যা কি, সমাধান কি। এটা করলে সর্বপ্রথম ভালো হয়। আচ্ছা টাইম ভাই। আমি ফার্স্টে ক্রস দিয়ে শুরু করেছিলাম। হুম। আমার ক্রস ছাগলটা এখনো আছে, এই যে। এই যে এটা ক্রসের। হ্যাঁ এটা ক্রসের, আমার কাছে জাস্ট একটাই আছে ক্রসের। এটা প্রায় 4 মাস লোড, তো আচ্ছা রেস্ট নিচ্ছে। 4 মাসের গাভিন। হ্যাঁ 4 মাস একদম শিওর গাবে। আমার ওই যে কালো ডাব্বা ব্রিডার আছে, ফার্স্ট যে ব্রিডার দিয়ে আমি শুরু করছি খামার, জি জি। ওটা দিয়ে ব্রিড করানো। আচ্ছা এখন পর্যন্ত ওর আমি বাচ্চা বিক্রি করছি 3টা। আচ্ছা। আলহামদুলিল্লাহ। মানে ছাগল এটা আমার কিন্তু ফ্রি ভাই, হ্যাঁ, করতে পারলে মাশাআল্লাহ। ম্যানেজমেন্টটা যদি ভালো করা যায়, জি ভাই। আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এদের রোগবালাই নাই, বিটলের আমি এখন পর্যন্ত ওই ধরনের রোগবালাই পাই নাই। আর আমার খামারে যত ছাগল দেখতেছেন, হুম। ওই যে আপনার পেছনে 3টা ব্ল্যাক বেঙ্গল আছে, জি জি। আদার্স বিটল যা আছে সব পাঞ্জাব এবং রাজস্থান থেকে আমার নিজের কালেকশন করা। আমি লোকাল কালেকশন করি নাই, কারণ হলো নাটোরে একবার 2-3 বার গেছিলাম, আচ্ছা কিন্তু পিওর পাই নাই। ওরা বলছে পিওর, বাট পিওর না। আর দ্বিতীয়ত 2টা ছাগল 3টা কিনছিলাম, বলছিল প্রেগনেন্ট, কিন্তু আদতে সেগুলো প্রেগনেন্টই না। আচ্ছা লাস্টে আমার কাটিং এ সেল করতে বাধ্য হয়েছি আমি, মানে লস প্রজেক্ট যাকে বলে। ভাই এদের কুরবানির হাটে কেমন চাহিদা থাকে?
কোরবানির হাটে এদের চাহিদা ভালো থাকে ভাই, তবে বিটলের আসলে পাঠার দাম বেশি হওয়ার কারণে হুম। খাসি করা হয় কম। খাসি করা হয় আহ, বড় খাসি কারোর যদি প্রয়োজন হয় জি ভাই। তখন আগে থেকে যদি অর্ডার করে রাখে সেই ক্ষেত্রে খাসি রেডি করে দেওয়া হয়। তার আচ্ছা। কারণে একটা খাসি কমসে কম 120 থেকে 30 কেজি হয়ে যায় হুম। 1.5 বছরে। তো আসলে সেরকম একটা কাস্টমার পাওয়া একটা ব্যাপার। হ্যাঁ। আমাদের লোকাল মার্কেটে তো আসলে এত বড় খাসি লোকাল মানে এমনি সময় সেল হবে না, কোরবানির সময় ডিমান্ড থাকে, যেমন আমার থাকে, হুম। চেষ্টা করি করে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, বিটল জাতের ছাগল পালন করে বছরে কেমন লাভ আয় করা সম্ভব? আহ, এটা ভালো একটা প্রফিটের জায়গা, কারণ হলো কি এটা যদি আপনি মাংসে উৎপাদনের মানে সিস্টেমেও যান, আল্লাহর রহমতে আমি সবাইকে বলবো যে আপনাদের কারো লস হবে না, কারণ এরা মাংসের জন্য খুব ভালো, দ্রুত ওয়েট করে ফেলে। আচ্ছা। তো বর্তমানে খাসির মাংসের কেজি 1100 টাকা, যদিও কোরবানির পরে একটু এখন বাজার নরম। জি। তো আপনি মাংস হিসাবে গেলেও যদি 100 কেজি একটা খাসি হয়, হুম। তো অলমোস্ট ওখানে 70 কেজি মতো মাংস এসে যায়। আপনি আচ্ছা। 1000 টাকা কেজিও যদি বিক্রি করেন, দেখেন 70,000 70,000 টাকা। টাকা উঠে যায়। 1.5 বছরে ওর পিছনে কিন্তু 70,000 আপনার খরচ হবে না। আচ্ছা। মোটামুটি ভালো একটা প্রফিট আসে। আচ্ছা। ধৈর্য নিয়ে করতে হবে, ছাগল করতে গেলে অবশ্যই ধৈর্য থাকতে হবে, আচ্ছা। জাতটা নির্বাচন করতে হবে। আমি মূলত বিটল জাতটা চয়েস করার একটাই কারণ, দুধ এবং মাংস দুটোই খুব ভালো এদের। আচ্ছা ভাই, কেউ যদি একদম নতুন ভাবে মাত্র 2টি বা 5টি বিটল ছাগল দিয়ে খামার শুরু করতে চায়, তবে তার প্রাথমিক বাজেট কেমন হওয়া উচিত? এখন যদি সে বড় নিতে চায়, বড়গুলো তো আসলে মোটামুটি বেশ এক্সপেন্সিভ। আচ্ছা। আমার এখানে যে ফিমেল গুলো আপনি দেখলেন, জি। ম্যাক্সিমাম সব লাখ প্লাস। হয়তো plus। দর্শক বলতে পারে এই লোক মনে হয় পাগল, আসলে সরাসরি খামারে না এসে দেখলে বুঝতে পারবে না যে মা ছাগলগুলোর কত হাইট। ভাই এইটার বর্তমান ওয়েট আছে 88 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন মাংস হিসেবে আপনি দেখেন যে এর মাংস আছে কতটা, আর কতটুক বা বাদ যাবে, ওইটা আছে 85 কেজি। এই ছাগলটা গায়ে হালকা দেখা যায়, এটা 79 79 কেজি। 79 কেজি। হ্যাঁ, এই কিছুদিন আগে বাচ্চা দিছে তো, দুধ দিচ্ছে। এটা অনেক হাইট, এটা প্রায় 42 ইঞ্চি হাইট আছে এটা। আমার খামারের সব থেকে হ্যাঁ। উঁচা মাদি এটা, এরপরে এটা, তারপরে এটা। আচ্ছা। ও যেটা বলতেছিলেন যে মানে 5টা ছাগল জি। নিয়ে যদি শুরু করতে চায়, জি। তো ওই যে কোয়ালিটি অনুযায়ী দাম আবার কম বেশিও আছে, 50,000এও পাবে। আচ্ছা। ঠিক আছে। আর যদি বাচ্চা নিয়ে শুরু করে, সেই ক্ষেত্রে আমি এখানে আমার ফিমেল বাচ্চাগুলো দাম 30 থেকে 40 হাজারের ভিতরে, 4 থেকে 5 মাস বয়সী। আচ্ছা। আচ্ছা। আর ছেলে বাচ্চাগুলা কোয়ালিটি বেস 50 থেকে 60 65-র ভিতরে সেল করি। এখন ওই হিসাব করলেই আপনার হিসাবটা পাওয়া যাবে, 4টা 5টা নিয়ে শুরু করলে কেমন কি বাজেট আসবে। আচ্ছা। নতুনরা শুরুতে কি কি ভুল করতে পারে যা থেকে সতর্ক হওয়া দরকার? নতুনরা শুরুতে যেটা ভুল করতে পারে সেটার 1 নম্বর সমস্যা বা যেটা ভুল হয় সেটা হলো ছাগল ইমোশনালি কিনে ফেলে, আচ্ছা। তার বাসস্থানটা হয়ে যায় মানে খারাপ। হ্যাঁ। কিরকম, ছাগলের পেশাবে অ্যামোনিয়া গ্যাস হয় খুব বেশি, আচ্ছা। একেবারে মেঝেতে রাখে ছাগল, আচ্ছা। ঠান্ডা লাগে, নাকে সর্দি হয়, হুম, হুম। এরপরে দেখা যায় ছাগল শুকায় যায়, আচ্ছা। মনে হয় না এই ছাগলের রোগ ব্যাধি বেশি হয়। আসলে ম্যানেজমেন্টটাই ফার্স্টে হয় ভুল। ওর আচ্ছা। বাসস্থানটা দিতে হবে এমন যে পেশা পায়খানা যা করবে জি, জি। ওর বডিতে টাচ লাগবে না। আচ্ছা। আচ্ছা। এই যে আমার যে খামারটা মাচা, এটা আপনি কার্ড দিয়ে করতে হবে। হ্যাঁ কাট দিয়ে করতে পারবে, হুম। পেশাব করলে যেন নিচে চলে যায়, আচ্ছা। আচ্ছা। তাহলে আপনার অ্যামোনিয়া গ্যাসটা হবে না। আর কমসে কম 3 থেকে 4 ফিট হাইট করতে পারলে বেশি ভালো হয়। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে খাঁচা দিয়ে তৈরি করতে হ্যাঁ, হবে। আমার এখানে প্রত্যেকটা আলাদা খাঁচা করার কারণ হচ্ছে কোনো ফিমেল বিগ বডি আছে, কোনোটা মাঝারি আছে, জি ভাই। তো খাওয়ার ব্যাপার জি। দেখা যাচ্ছে আমার এই ছাগলটার পার ডে খাওয়া লাগবে 2 থেকে 3 কেজি। হুম। আমি একবারে যদি সবাইকে ছেড়ে দিই তখন দেখা যায় ওর থেকে বড় যে আছে সে ওর সে খাবারটা খেয়ে খেয়ে নেয়। আচ্ছা। আচ্ছা। এর জন্য আলাদা ট্রে ব্যবস্থা এই জন্য করা আছে। আলাদা ট্রে ব্যবস্থা করে দেওয়া আছে। আর নতুনরা শুরুতে এই ধরনের এর জন্য সতর্ক থাকা উচিত, তাই তো ভাই? সতর্ক অবশ্যই থাকতে হবে যে তার বাসস্থানটা থাকতে হবে ভালো, শুকনা। আর পরিচ্ছন্ন। সামগ্রিকভাবে বিটল জাতের ছাগল পালন কি একটি লাভজনক পেশা হিসেবে নেওয়া সম্ভব? হ্যাঁ, এটা লাভজনক। মাশাআল্লাহ। আচ্ছা, নতুনদের জন্য আর কোনো উদ্দেশ্যমূলক কোনো কথা থাকলে ভাই বলতে পারেন। নতুনদের জন্য একটাই কথা, সেটা হলো আপনারা যারাই ছাগলে আসবেন জি ভাই। অবশ্যই শুকনা এবং ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। আর ছাগলকে পিপিআর ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে রাখবেন। আচ্ছা।
ভ্যাকসিন না দিলে কিন্তু আপনার ছাগলের খামার যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আচ্ছা পিপিআর হলে ছাগল বাঁচানো খুব কঠিন হয়ে যায়। আচ্ছা। এটাই সবাইকে সতর্ক থাকতে হবে। ছাগলের অসুখ নেই, কিন্তু আমরা নিজেরা অসুখ করি। অসুখ করতে দেওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভ্যাকসিনটার সময় মতো এবং কৃমির ওষুধটা টাইম মতো দিতে হবে, লিভার টনিকটা দিতে হবে। এই ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।